এ হলো আমার 2 নাম্বার সৃজনশীল। দেখো প্রথমে ছিল 1 নম্বরে মূলধন 1,50,000 টাকা, 1,50,000 টাকা মূলধন হলো দায়, তার জন্য মালিকের কাছে ব্যবসা দায়, তার জন্য মূলধন হলো দায় ক্রেডিটে, তার জন্য মূলধন ক্রেডিটে। আসবাবপত্র সাজসজ্জা, আসবাবপত্র সাজসজ্জা হলো সম্পদ, সম্পদ হলে রেমিলে ডেবিট, সম্পদ হইলে রেমিলে ডেবিট। আসবাবপত্র সাজসজ্জা 50,000 টাকা ডেবিট। প্রাপ্য বিল, প্রাপ্য বিল সম্পদ, প্রাপ্য বিল সকল প্রকার প্রাপ্য রেমিলে ডেবিট, তার জন্য এটা ডেবিট 30,000 টাকা রেমিলে ডেবিট। প্রদায় বিল সকল প্রকার প্রদায় রেমিলে ক্রেডিট, প্রদায় হলো দায়, প্রাপ্য সম্পদ এই প্রাপ্য সম্পদ আর প্রদায় হলো দায়, প্রাপ্য সম্পদ প্রদায় হলো দায়, প্রদায় তার জন্য প্রদায় বিল সকল প্রকার প্রদায় রেমিলে ক্রেডিট, তার জন্য এটা ক্রেডিট গেছে 25,000 টাকা, প্রদায় বিল 25,000 টাকা। সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি রেমিলে ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি রেমিলে ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ব্যতীত, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি রেমিলে ডেবিট হয়। আর সাধারণ সঞ্চিতি এটা হলো ক্রেডিট 5,000 টাকা ক্রেডিট 5,000 টাকা। মজুত পণ্য প্রারম্ভিক 1 তারিখ আছে, এটা বলে প্রারম্ভিক, প্রারম্ভিক মজুত পণ্য রেমিলে অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুত পণ্য রেমিলে অন্তর্ভুক্ত হয় না, তার জন্য এটা প্রারম্ভিক মজুত পণ্য, এটা হলো খরচ, ব্যবসার খরচ, তার জন্য এটা ডেবিট অথবা প্রারম্ভিক সম্পদ হলে হয়, দুটোটাই ধরা যায়। ভাড়া, ভাড়া হলো খরচ, খরচ হইলে ডেবিট। আমি কি বলছি, ভাড়া আর সম্পদ রেমিলে ডেবিট, আয় আর দায় হলো রেমিলে ক্রেডিট। ভাড়া, ভাড়া হলো 5,000 টাকা 5,000 টাকা ডেবিট। কুরিন সঞ্চিতি কি বলছিলাম আমি, সকল প্রকার সঞ্চিতি রেমিলে ক্রেডিট। কুরিন সঞ্চিতি, কুরিন সাধারণ সঞ্চিতি হোক, কুরিন সঞ্চিতি হোক, দেনাদারের বার্তা সঞ্চিতি হোক, যত প্রকার সঞ্চিতি আছে সব সঞ্চিতি রেমিলে ক্রেডিট। কুরিন সঞ্চিতি 3,000 টাকা, তার জন্য 3,000 টাকা ক্রেডিটে। দালান কোঠা, দালান কোঠা হলো সম্পদ, সম্পদ হইলে রেমিলে ডেবিট। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ অথবা না ভুয়া সম্পদ, যত প্রকার সম্পদ হোক রেমিলে ডেবিট হইবে। দেনাদার, দেনাদার চলতি সম্পদ, চলতি সম্পদ আছে দেনাদার আছে 30,000 টাকা, 30,000 টাকা রেমিলে ডেবিট। পাওনাদার, দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট, দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট। মনে রাখবা দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট, পাওনাদার ক্রেডিট আছে, তার জন্য পাওনাদার হলো 25,000 টাকা, পাওনাদার হলো দায়, ব্যবসার চলতি দায়। পাওনাদার আমার কাছে টাকা পায় আর আমি একজনের কাছে পাইলেও হলো দেনাদার, আর আমার কাছে কেউ পাইলেও হলো পাওনাদার। বেতন, বেতন হলো খরচ, খরচ হলে রেমিলে ডেবিট, খরচ হলে রেমিলে ডেবিট। অনুপরিচিত সেবায়, অনুপরিচিত সেবায় আয় অগ্রিম পেলে, আয় যদি অগ্রিম পায় ওটা হলো চলতি দায়, আয় যদি অগ্রিম পায় ওটা হলো চলতি দায়, তার জন্য অনুপরিচিত সেবা আয় 3,000 টাকা এগুলো দায়। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত হলো ব্যাংক জমা সম্পদ, ব্যাংক জমাতিরিক্ত হলো দায়। ব্যাংক জমা সম্পদ, ব্যাংক জমাতিরিক্ত দায়। ব্যাংকে জমাতিরিক্ত বলতে আমার ব্যাংকে কিছু টাকা আছে, তার চেয়ে আমি বেশি উত্তোলন করছি, ওটা বলে ব্যাংক জমাতিরিক্ত, অথবা ব্যাংক ওভারড্রাইভ অথবা ব্যাংক ওডি, একই কথা। ব্যাংক জমাতিরিক্ত দায় 2,000 টাকা রেমিলে ক্রেডিট। তারপর আছে নগদ তহবিল 31/12/2017 সাল। যদি এরকম তারিখ থাকে, যদি 1 তারিখ 1 মাস থাকে, তাহলে ওইটা রেমিলে অন্তর্ভুক্ত হয় না, ওইটা বলে প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক সম্পদ রেমিলে অন্তর্ভুক্ত হয় না, শুধুমাত্র মজুত পণ্য ব্যতীত, মজুত পণ্য বাদ, মজুত পণ্য রেমিলে অন্তর্ভুক্ত হয়। কারণ আমি যখন পণ্য প্রতিষ্ঠান শুরু করি, আমার যদি ধরো কোনো পণ্য থাকে ফেলাই দেবো না বা নষ্ট করে ফেলাবো না, ওইটা নিয়ে আবার শুরু করবো পরের মাসে। যেমন 31শে ডিসেম্বর যদি আমার কিছু পণ্য থাকে, আমি 1লা জানুয়ারি একদিন ব্যবধানে কিন্তু আমি ওইটা ফেলাই দেবো না, ওই পণ্যটা আবার রেখে দিয়ে নতুন শুরু করবো। ওটা বলে 31 তারিখ থাকলে ওটা সমাপনী, আর 1 তারিখ থাকলে প্রারম্ভিক, ওটা হলো প্রারম্ভিক মজুত পণ্য রেমিলে চাইবে। এটা হলো সমাপনী হাতে নগদ, সমাপনী হাতে নগদ রেমিলে যাবে, কিন্তু প্রারম্ভিক হাতে নগদ রেমিলে যাইবে না। সমাপনী ব্যাংক জমা রেমিলে যাইবে, প্রারম্ভিক ব্যাংক জমা রেমিলে যাইবে না। তারপর আছে বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম, বীমা করে প্রতিষ্ঠান নামে বীমা করে, ওগুলো বলে খরচ, প্রতিষ্ঠানের খরচ। বীমা প্রিমিয়াম আছে 8,000 টাকা, তার জন্য এটা ডেবিট। দেখো এই কটা সব যোগ করলাম, যোগ করলে পাই এই ডেবিট পাশে পেয়েছি 1,23,000 টাকা, ক্রেডিট পাশে যোগ করলে পাই আমি 1,13,000 টাকা। আমার 10,000 টাকা ঘাটতি আছে ক্রেডিট পাশে, ওইটারে বলে অনিশ্চিত হিসাব। এই 10,000 টাকা হলো অনিশ্চিত হিসাব। এই হলো আমার রেয়ামিল। আশা করি তোমরা রেয়ামিলটি বুঝতে পেরেছো।